বন্ধুগণ আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আবার চলে আসলাম আপনাদের মাঝে সহজ একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আজকে বাটা মাছ আর হাতে তৈরি করা বড়ি দিয়ে আজকে চচ্চড়ি করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন আমরা কিভাবে হাতে চচ্চড়ি বা পুরপোড়া যেটাই বলেন না কেন অনেক সুস্বাদু করে খাওয়া যায়, সেই রেসিপিটি আজকে আমরা দেখাবো। তো বন্ধুরা আমরা সুন্দর করে চচ্চড়ি বা পুরপোড়ার মাপে আমরা আলু, বেগুন এবং টমেটো সব কিছু একসঙ্গে কেটে নিয়েছি। এদিকে মরিচ, পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়েছি। আমরা সকল ধরনের উপকরণ মশলা দিয়ে দিব। আমরা পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দরভাবে আমরা মাখিয়ে ফেলব। তো বন্ধুরা দেখতে থাকুন। আমরা পরিমাণ মতন তেল দিয়ে দেব। খুবই পরিমাণ মতন দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে নিব। যত সুন্দর করে মাখিব ততই পুরোপুরি ভালো লাগবে এবং সুস্বাদু লাগবে। আমরা ধনিয়া পাতা কিছুটা দিয়ে দিলাম। হালকা পরিমাণে একটু পানি দিয়ে আমরা মাছটি দিয়ে আমরা এখন সুন্দর করে ঢেকে দেব। তো বন্ধুরা দেখতে থাকুন। আমরা কিন্তু যে বড়িটা দেখতে পাচ্ছি এই বড়িটাও কিন্তু আমরা দিব। আমরা বড়িটা একটু ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে আমরা বড়িটি দেব। এদিকে আমাদের পুরপোড়াটি হতে থাকুক। আমরা এদিকে প্যানের উপরে বড়িটা সুন্দর করে তেলে ভেজে নেব। লাল লাল করে সুন্দর করে আমরা ভেজে নেব। খুবই টেস্টি এবং খুবই সুন্দর একটা রেসিপি। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এদিকে আমাদের পানিটি হিট হয়েছে, আমরা এখন দিয়ে দিব। আমাদের পুরোপুরি দিয়ে মিক্সার করে আমরা ঢেকে দিব। ঠিক কয়েক মিনিট ঢেকে রাখলে পরে আমাদের পুরোপুরি রেডি হয়ে যাবে। সুন্দর নিচে পোড়া পোড়া মতন অনেক সুস্বাদু খেতে। এরকম যারা পুরোপুরা করে খেতে চান আপনারা খেতে পারবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এরকম রেসিপি দেখার জন্য আমাদের সাইমা ভিলেজ কুকিং এর পাশে থাকুন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে। আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।